হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে। সকাল থেকে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে এখন আমি স্যান্ডউইচ বানাবো। তো চলো কিভাবে বানাই। এবং আজকে বিকালবেলা আমার মার কুহুর ডুগুর একটা জায়গায় যাওয়ার আছে, মানে যোগা ক্লাসে একটা বান্ধবীর বাড়িতে যাওয়ার আছে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি এই ব্লগটাও দেখতে অনেক অনেক ভালো লাগবে। ডুগ্গু সকালে স্কুলে গেল, তো সকালে ঘুম থেকে উঠে আমি আর ঘুমোইনি। আজ অন্যদিন ঘুমিয়ে যাই, 1 ঘন্টা 8 ঘন্টা ঘুমিয়ে যাই, বাট আজকে আর ঘুমোইনি। আমি গল্প পড়ছিলাম, প্রতিলিপিতে গল্প পড়ি। প্রত্যেক দিনই এক একটা করে আনলক হয় আর আমি প্রত্যেক দিন এক একটা করে গল্প পড়ি। তো মানে একটা যেটা আমি গল্পটা শুরু করি, এত গাড়ির আওয়াজ। তো যাই হোক, যেই গল্পটা শুরু করি ও তো অনেক পর্ব থাকে, প্রত্যেকদিন একটা একটা করে আনলক হয়। ওটা সাবস্ক্রাইব করে নিলে হয়, বাট আমি সাবস্ক্রাইব করিনি, কারণ আমি 3 মাস পড়লাম, আবার আমাকে সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেক মাসে মাসে, কি 3 মাস ছাড়া ছাড়া সাবস্ক্রাইব করতে হবে। তাই সাবস্ক্রাইব প্রত্যেকদিন আমি ওয়েট করে থাকি গল্পটা কখন আনলক হবে আর আমি কখন পড়বো। তো যাই হোক, ওর গল্পটা পড়ার পর আমি গান শুনছিলাম। ভ্লগ যদিও এডিট করা হয়নি, আজকে একটা রাত্রিবেলা ভ্লগ যাবে। তো এই ভ্লগটা যখন দেখবো অলরেডি সেই ভ্লগ চলে গেছে। বললাম যেটা শুরুতেই, যোগা ক্লাসে আমার এক বান্ধবীর বাড়ি, মানে আমাদের ওখানে গিয়ে আলাপ হয়েছে। আগেও আলাপ ছিল, বাট এতটা ছিল না, ওখানে গিয়ে বেশি আলাপ হয়েছে। তো ওদের বাড়িও যাব। আর বাড়িতে গিয়ে আমরা অনেক খাওয়া দাওয়া করবো, অনেক গল্প করব। আর আমি গিয়ে রান্না করব। মানে ও সবকিছু রেডি করে রাখবে। আমাকে বলেছে, আমার ভ্লগ দেখে বলেছে তুমি তো ভালো অনেক কিছু রান্না বান্না করতে জানো। তো আমি গিয়ে করব, সবাই মিলে করব, বাট মেইন হচ্ছে আমি। এই যে ব্রাউন ব্রেডটা, যেটা আমার জন্য আনে প্রত্যেকবারে, ওটা আমি খাবো। আর এখানে হচ্ছে, আমি জানি এই ব্রেডটা খাই না আমি, ময়দার ব্রেড, তাই যখনই আনে তো এটা বাড়ির সবার জন্য, আর এই ব্রাউন ব্রেডটা আমার জন্য আনে। আর এখানে আমি যেটা রেডি করে নিয়েছি, কাকিমা সকাল সকাল এসে থোড়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে থোড়ের তরকারি আর একটা ভাজা করে দিয়েছি, কুমড়ো ভাজা। বাকি আমি গরম গরম, মানে যখন খাওয়ার একটু আগে করবো, 1/2 ঘন্টা কি 45 মিনিট আগে, ইলিশ মাছ বাবা এনেছিল গতকাল। ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা জিরার ঝোল যেটা হয়, আমার ওটা খেতে বেশি ভালো লাগে। ভাপাও ভালো লাগে, বাট ওটা বেশি ভালো লাগে। তো ওটা করবো আমি পরে, বাকি কাকিমা সব রান্না করে দিয়ে যাচ্ছে। আর আমি যেটা রেডি করে নিয়েছিলাম, প্লাস লাইটটা জ্বালাই। তো এখানে আমি রেডি করে নিয়েছি, আর এদিকে কাকিমা রান্না করেছে। তাই সকাল সকাল এসে রান্না করে, 7টার সময় আসে রান্না করে আবার ছোটে। এই সময়টা কাকিমার খুব কষ্ট হয়, তাই না? স্কুলের রান্না, এখানে রান্না, মানে স্কুলে কাকিমা রান্না করে আর কি। তো সেই জন্য আমাদের বাড়িতে এসে, যেহেতু আমার যাতে অসুবিধা না হয়, কিছুটা কাজ এগিয়ে দিয়ে যায়, মানে করে দিয়ে যায়। আমি বাকি 1টা 2টো রান্না পরে করে নিই, গরম গরম করে নিই আর কি। তো এখানে চিকেন যেটা আমি রেডি করে নিয়েছি, এটা এই পুরটা যেটা ব্রেডের ভেতরে দেবো, এতে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কর্ন, সুইট কর্ন যেগুলো, আর চিকেন। তো এটা দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। মেয়োনিজ থাকলে ভালো হতো, বাট মেয়োনিজ নেই, তো ঠিক আছে। আমি ব্রেডটা একটু বাটার দিয়ে, বাটার ব্রেড করে ভেতরে পুরটা দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। আর এদিকে আমার গ্রিন টি, যেটা আমার অনেকটা পাতা পড়ে গেছে, তাই অনেকটা বেশি তেতো হয়ে যাবে খেতে। যাই হোক, ওটা ভেজানো, মানে ঢালতে গিয়ে পড়ে গেছে আর কি। তো এটা আমি এখন, হালকা গরমও হয়ে গেছে, এটা ছেঁকে আমি খেয়ে নেবো। এবার এখন চুল বাঁধার উন্নতি হয়েছে, কারণ করে এখন সুন্দর করে চুল বেঁধে দেয়। দেখাও বাবাই, দেখাও মাম্মাম, মাম্মাম দেখাবে না। আচ্ছা, এরকম, হ্যাঁ মডেল না, বেশি পোজ দেবে না। তো এখানে সুন্দর করে চুল বেঁধে দিয়েছে। আর স্যান্ডউইচ, এই যে এটা হচ্ছে কুহুর। আর এখানে এইগুলো এনেছে কালকে করক, এত গার্ডার রং বেরঙের। প্রত্যেকদিন চুল সকাল বিকেল চুল বাঁধা, রাত্রিবেলা যখনই আসি 9টার সময়। আচ্ছা আচ্ছা, শোনো না, আমি একটা ওর কি কাজ করে দিয়েছে, আমাকে কি বলছে, গুড গুড এরকম বলছে। আচ্ছা, আমি করব ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তার জন্য দেখতে পাচ্ছ এখানে অনেকটা ইলিশ মাছ আছে, এর থেকে
মানে আমাদের বাড়িতে 6 জন আছে, 6 পিস আমি করব। আর এটা ইলিশ মাছের তেল, আমি ইলিশ মাছের তেলটাও ভাজবো, কারণ গরম ভাতের সঙ্গে সবার খেতে ভালো লাগে। আর এখানে জিরা কাঁচা লঙ্কা বাটা আছে, আর কাঁচা লঙ্কা এমনিও নিয়ে নিয়েছি। এখানে তেলটা আমি গরম করে নিয়েছি। এরপর এতে আমি বেগুন আর আলুটা ভাজবো। দাঁড়া, এটা শুক করে রাখা ছিল, কাকিমা সব কেটেও দিয়ে গেছে। এখানে বেগুন আর আলুটা ভেজে নেব। আলুটা একটু বেশি কাটা হয়ে গেছে, আলুটা আমি কম করেই ভাজবো, কারণ আলু বেশি কেউ খেতে চায় না। তো আপাতত আমি প্রথমে বেগুনগুলো তুলে দিই। জল আছে, এখনই ছিটকাবে। প্রথমটা এরকম ছিটকায়, তো ভয় পাওয়ার কিছু নেই। একটু দূর থেকে দিয়ে নিয়ে হাতটা সরিয়ে নিতে হবে। এরপর এতে আমি এতে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ আর একটু নুন দেবো। দাঁড়াও 1 মিনিট, একটু নুন দিলাম, দিয়ে এরপর খুন্তিতে করে নেড়ে নিতে হবে। বেগুন আর আলুটা এক এক করে ভেজে কিন্তু তুলে নিতে হবে, পরে আলু বেগুনটা আবার দেবো যখন ঝোলটা টকবক করে ফুটবে। আচ্ছা বলে দিই, এখানে আলু বেগুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর তেলে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর জিরে বাটা, যেটা কাঁচা লঙ্কা সহ জিরে বাটাটা ছিল, তো ওটাও জিরে বাটাটা একটু কষে নেবো। তাতে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস। আর কোনো মশলা পড়বে না। এটা একটুখানি কষে আমি এতে জল দিয়ে দেবো, আর জলটা যখন ফুটতে থাকবে তখন আমি ইলিশ মাছটা দেবো। তো ইলিশ মাছ দিলে সেদ্ধ হয়ে গেলে বুঝতেই পারবে, আর অনেকটা মানে জল দিলে ওর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো তারপর আলু বেগুনটা দিয়ে ব্যাস হয়ে যাবে। লাস্টে একটু কাঁচা সরষের তেল ছড়াতেও পারো, নাও ছড়াতে পারো, আমি ইউজুয়ালি ছড়াই না। তো হ্যাঁ, টেস্টটা ভালোই হয়। হ্যাঁ, অনেক সময় নির্ভর করে যে ইলিশ মাছের ওপর। ইলিশ মাছ যদি ভালো হয়, আলু বেগুনের ঝোলটা আরও বেশি ভালো হয়। আর ইলিশ মাছ মোটামুটি হলেও টেস্ট ভালো হয়। আচ্ছা, আমার কিন্তু ইলিশ বেগুনের পাতলা ঝোল রেডি। তোমরা কালার দেখেই বুঝতে পেরেছো কতটা পাতলা হয়েছে, কিন্তু খেতে সুস্বাদু হয়, খুবই ভালো হয়। আমি টেস্ট করেও দেখে নিয়েছি, সব কিছু একদম ঠিকঠাক আছে। আর ইলিশ মাছটার টেস্টও কিন্তু ভালো আছে, মানে খুব একটা খারাপ নয়। আজকে শান্তিনিকেতন থেকে যে এই ব্যাগগুলো এনেছিলাম না, এগুলো একটু কেচে দিয়েছি। আর কাচলে না পরিষ্কার হয়ে যায়। মাঝখানে ওই বাইরে থাকে তো, হ্যাঙ্গারে ঝোলানো থাকে, তার জন্য না একটু ধুলো পড়ে যায়। ধুলো পড়তে একটু নোংরাও হয়ে গেছিলো, তো কেচে দিয়েছি। কারণ ভেজা আছে, শুকনো হলে দেখা যাবে কতটা পরিষ্কার হয়েছে। আর যেটা রান্না হয়েছে সেটাও বলে দিচ্ছি। আজকে আবার রোদ, একদম প্রচন্ড রোদ। সকালে একটু বৃষ্টি হয়েছিল যদিও। ইলিশ মাছ একটা ভেজেছিলাম, তাই একটুখানি নিয়েছি। ইলিশ মাছের তেল, আর এখানে আছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে থোর চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটা সবজি হয়েছে। আর এখানে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। ইলিশ মাছটা ভেতরে ঢুকে আছে, গরম আছে প্রচন্ড, এই হলো জাস্ট এই যে। আর সঙ্গে কাঁচা লঙ্কা। এখানে জুকু আর কুহু রেডি আর গেছি। তো মা বললো একটু দোকানে কিছু কেনাকাটা করে আমরা ওদের বাড়ি নিয়ে যাবো, তার জন্য একটু কেনাকাটা করছি ওই গ্রামে আর কি। তো আমার ভিডিওটা আপলোড হয়নি, আমি রেডি হয়ে গেছি, বাট ভিডিও আপলোড হয়নি বলে আমি একটু দাঁড়িয়ে আছি। কারণ যেহেতু আমাদের বাড়িতে ওয়াইফাই আছে, তো বাইরে 5G পাবো কি পাবো না, তাই আমি ভিডিওটা আপলোড করে তারপরে যাব। তার জন্য একটু ওয়েট করেছি। 60% আপলোড হয়েছে, আরো 40% আপলোড বাকি। আর আমি পুরো রেডি। আমরা এসে গেছি অনিমাদির বাড়ি, আর অনিমাদি এসেই চা করতে বসে গেছে মায়ের জন্য, ওনার শাশুড়ি মার জন্য, তাই তো। আর তুহিনাদির জন্য চা। তো আমাদের তুহিনাদিও এসেছে, আমরা তুহিনাদিকে ধরে নিয়ে এসেছি। এখানে মা আর ও অনিমাদি এসো, অনিমাদির শাশুড়ি মা। আমি ভিডিও করছি। অনিমাদি, তোমার ছেলে কোথায়? আচ্ছা, পরে ও এখন সে আবার লজ্জা পায়।
বাবাই কিছুতে হাত দেবে না। না 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 এখানে কিছু নেই, ও মানে এটা এমনি রুম। এই যে কুকু, বাবা কোপারে এফেন্ডি। হ্যাঁ কুকু ডুগু আর তানভি এরা খেলায় ব্যস্ত। এখন চা খাওয়া হচ্ছে। আমি চা আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না। আমাকে জোর করে খাওয়াচ্ছে, আমার ওয়েট বেড়ে গেলে না দেখবে তুমি। যোগা ক্লাস আজকে যাইনি। আমি স্যান্ডউইচ করবো, তার জন্য চিকেনটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর আসতেও অনেকটা না দেরি হয়ে গেল। আমি আসার পথে তুহিনাদির বাড়ি গেছিলাম, ওদের বাড়িটা ওপরটা দেখা হয়নি, তো দেখে দেখে আসতে সন্ধেই হয়ে গেছে। আর এখানে চিকেন পকোড়ার জন্য আপাতত আদা বাটা, রসুন বাটা আর সোয়া সস, নুন, লঙ্কা গুঁড়ো যেগুলো দেওয়া হয় দিয়ে ম্যারিনেট করা আছে। পরে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে আরেকটু ম্যারিনেট করে রাখবো। আর এখানে স্যান্ডউইচের জন্য মানে অনিমাদি সব কেটেই রেখেছে। এটা হচ্ছে ওদের রান্নাঘর। আচ্ছা, ও হচ্ছে অনিমাদির ছেলে। তোর নাম বলে দে। অগ্নিত। আচ্ছা, ওই যে অনিমাদির কার্বন কপি। হ্যাঁ একদম মিষ্টি দেখতে, একদম বাচ্চা বাচ্চা মিষ্টি দেখতে। কোন ক্লাস, মানে কলেজ? কলেজ না এখন? বাবা এত বড় বলে বোঝা যাবে না, একদম বাচ্চা লাগছে ওকে। তো এখানে আমাদের আড্ডা চলছে। ও লজ্জা লজ্জা পাচ্ছিল, তারপরে ওই যে ডেকে আনলেন। ঠিক আছে তুই পড়াশোনা কর, না হলে এখানে বস, সবাই মিলে গল্প করছি, তুইও বস। ও কি একা একা বলতে নাকি? ও আমাদের সাথেই সবসময় বসে। হ্যাঁ এটা তো ভালো। আর তুই ও বলেও তো মানে ছেলে, আমার সাথেই ঘুমায়, ঘুরেও ঘুমায় রাতে। হ্যাঁ আর ছেলের মানে তোর প্রশংসা সব সময় করে, সব সময় বলে তোর মা। আর এবং আমরা যখন আসি ও ছুটে ছুটে আসবে না, আমার ছেলেটা খাবে বলেছে আমি চপটা নিয়ে যাই বা ওটা নিয়ে যাই, না না সব সময় এ করে আসে। আর আমাকে ওই জন্যই বলছে কি করে খাওয়ানো যায় বলো তো ছেলেকে। আমি তখন বললাম যে স্যান্ডউইচ এরকম রেসিপিটা বললাম। তারপর বলছে তুমি একদিন আমার বাড়িতে আসবে আর আমার বাড়িতে এসে আমার ছেলেকে করে দেবে, আমি তারপর শিখে নেবো। ওই জন্যই আজকে স্যান্ডউইচ করা, ওর জন্যই স্পেশালি, তোর জন্যই স্পেশালি আমি করছি। সবার খাওয়া হয়ে গেছে, খুব স্যান্ডউইচ খেয়েছে। আর এখানে মায়ের স্যান্ডউইচ, বাকি আর স্যান্ডউইচ হচ্ছে। ও একটা পিস খেয়েছে, বল কেমন হয়েছে, তোর জন্যই করেছি আমি। ও এত লজ্জা পায়। এবার এখানে পকোড়া ভাজা চলছে। আমি একেবারে কম করে ভেজে দেখছি নুনটা ঠিক আছে নাকি, আর তারপরে খেয়ে দেখে বলবো নুন যদি ঠিক থাকে তাহলে পুরো আস্তে আস্তে করে বাকিটা ভেজে নেবো। এখন একদম কম করে ভাজছি। অনিমাদির হাজবেন্ড, বলো কিছু। আমার লজ্জা লাগছে। হ্যাঁ দাদা এইমাত্র অফিস থেকে এলেন, তো এখন খাওয়া দাওয়া করছে। আমি পকোড়া করেছি, তাই তো? এখানে পকোড়া, ওই যে ওখানে আরো ভাজা হচ্ছে, তুই নারী ভাজছে এখন। হ্যাঁ তো এখানে এখন গল্প চলছে। আর ওদিকে বাবাও এসেছে, বাবা ওখানে, বাবা এখানে মুড়ি খাচ্ছে, পকোড়াও খেয়েছে, স্যান্ডউইচও খাচ্ছে। হ্যাঁ বাচ্চাদের ওখানে আছে, দিচ্ছি। এইটা তোমাদের ঠাকুর ঘর? আচ্ছা আচ্ছা, যেখানে ঠাকুর ঘর। বাহ, পরে তো দুতলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো, ভিডিওতে একটু দুতলাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমার ছেলে তুলে দিছি। ছেলেকে বেশি করে দেখাতে বলছে, ছেলে দিকে লজ্জা পাচ্ছে। আমিও এবার একটু লজ্জা পাচ্ছি ভিডিও করতে। আমি এবার একটু, হ্যাঁ 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 ঠিক আছে, আমি এবার একটু লজ্জা পাচ্ছি ভিডিও করতে, কি বলবো বুঝতে পারছি না। এই যে
আমরা এসে গল্প করা হচ্ছে না তেমন। আমি অনিমেদিকে বলেছি পরের বারে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো না, আমরা এসে শুধু চা খাবো, আর যদি সঙ্গে সিঙ্গাড়া থাকে ঠিক আছে, না হলে না হলেও চলবে, আমরা গল্প করবো। আর ওদের ছাদটা ঘোরা হলো না আমাদের, কারণ অন্ধকার হয়ে গেছে। আমরা অলরেডি ওদের বাড়ি ঢুকেছিলাম, তো ওই জন্য দেরি হয়ে গেছে। আর ওর বাড়ি আমি ওপরটা প্রথম গেলাম, তাই জন্য ওদের নি, ওটা পরের বারে, সেটা পরের কন্টেন্ট হবে ওদের বাড়ি। এসছে, হ্যাঁ ওগুলো দাও, আর ওইখানে আছে। আমাদের সুন্দরী অনিমাদিকে দেখে নাও, কম্পিটিশনে থার্ড হয়েছে, তাই না? এই যে ফার্স্ট, উইনার, এই যে থার্ড। খুব মজা হয়েছিল আমাদের, বলো। এবার নেক্সট বার এবার আমাদের বাড়ি আবার গান হবে। গান যে আমরা মা সবাই মিলে গান গাই, ওইটা হয় না। তোমার শাশুড়ি নিচ্ছে, ছেলেকে নিচ্ছে, দাদা যদি থাকে দাদাকেও নিচ্ছে, 4 জন একদম। এবার আমরা খাচ্ছি অনিমাদির হাতে চা। এই অনিমাদি, তোমার চা কই? আমি দুধ চা খাই না। দেখেছো, সব আমি যা জিজ্ঞেস করছি আমি খাই না। হ্যাঁ, চা পর্ব চলছে। চা একবার লিকার চা খাওয়া হয়েছে, আবার দুধ চা খাওয়া হচ্ছে। আচ্ছা, আমরা গিয়ে অনেক ছাদে গল্প করলাম, এবার বাড়ি যেতে হবে, অনেকটা দেরিও হয়ে গেছে, 9টা বাজতে যায়। টাটা টাটা টাটা। হ্যাঁ, চলো ডুগু, চলো। এ এখনো খেলা শেষ হয়নি।